তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। তো আপনারা এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু ইনকা গেঁদার চারা। তো আমি এই চারাগুলো নার্সারিতে বড় চারা নেব করে গিয়েছিলাম। তো সেই টাইমে বড় চারাগুলো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ছোট্ট চারাগুলো নিয়ে এসেছিলাম। এগুলো দেখে তো আমাকে বাড়িতে সবাই বলছিল, তুই নাকি ফালতু পয়সা খরচ করছিস, এই গাছগুলো একটাও হবে না, সব মারা যাবে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এই গাছগুলি লাগানোর পর একটাও গাছ কিন্তু মারা যায়নি, সব গাছগুলো ঠিকই আছে, জাস্ট গ্রোথটা একটু কম হচ্ছে। আমি এর আগে খোল পচা জল 2-3 বার ইউজ করেছি, তারপরেও গাছগুলি কোনো গ্রোথ আসেনি, অল্প একটু হয়তো বেড়েছে। তো আজকে আমি এই গাছগুলিতে ইউজ করতে চলেছি ডিএপি। তো আজকে আমি এই গাছগুলিতে ডিএপি ইউজ করব এবং আপনাদের দেখাবো ডিএপি ইউজ করার পর আমার গাছটি কতটা গ্রোথ হয়। ঠিক আছে, তো দেখতে থাকুন আপনারা। আমি কিছুটা আজকে নার্সারি থেকে 1 কেজি পরিমাণ মতো ডিএপি নিয়ে এসেছি। তো এতটা আমার আজকে লাগবে না, আজকে আমার 100 থেকে 150 গ্রামের মতো প্রয়োজন, বাট বাকিটা রেখে দেবো, পরে ইউজ করব। ঠিক আছে, তো আমি কিছুটা ডিএপি কৌটোর ঢাকনার মধ্যে নিয়ে নিয়েছি। তো এগুলি আমি গাছে ইউজ করব এখন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এগুলি ইউজ করি। তো তোমাদের জন্য আরও একটি সারপ্রাইজ আছে। তো আমি আজকে নার্সারিতে গিয়েছিলাম, তো ওখান থেকে 2টো গাছ নিয়ে এসেছি, ওগুলোও তোমাদের আমি ভিডিও শেষে দেখাবো। তো আমি ডিএপিগুলো টবে, এগুলোই হচ্ছে 10 ইঞ্চি টব। ঠিক আছে, তো মোটা ডানাটা হলে যত ইঞ্চি টব, সে টবের ইঞ্চি অনুযায়ী একটা করে দানা লাগে। তো 10 ইঞ্চি টবে 10টা করে দানা লাগে। তো আমার এই টবগুলি ডিএপি দানাগুলি হচ্ছে ছোট সাইজের, তাই আমি একটু মানে আন্দাজ করে দিয়ে নিচ্ছি অল্প করে। তো আমার ডিএপি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ গাছের মধ্যে। তো আমি আমার অস্ত্র নিয়ে চলে এসেছি এখন ছাদের মধ্যে। তো এটি করে এখন আমার গাছের গোড়ার মাটিগুলি অল্প করে হালকা করে দেবো একটু ঘষে। তো আমি গাছের গোড়াগুলো ঘষে নিই, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর আমি এর আগে গাছগুলিতে 2-3 বার খোল পচা জল ইউজ করেছি। আর আমি গাছগুলি লাগানোর সময় মাটি এবং গোবর সার দিয়ে লাগিয়েছি, অন্য কোনো কেনা সার আমি এখানে ব্যবহার করিনি বা কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। এই গাছগুলির মধ্যে আমি ফার্স্ট টাইম ডিএপি ইউজ করছি। তো আমি এই ডিএপিটি ইউজ করব এবং ইউজ করার পর আমার গাছগুলি কীরকম কী গ্রোথ হয় সেই রেজাল্টটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি একটি করে সব গাছের টবের মাটিগুলো হালকা করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার গাছের গোড়ার মাটিগুলি হালকা করে নেওয়া হয়ে গেছে। তো ডিএপি দেওয়ার পর গাছের গোড়া করে নেওয়ার পর আমি এই গাছের গোড়াগুলিতে অল্প করে জল দিয়ে নেব এবং জলটি খুব বেশি পরিমাণ দেব না, যেন জলটি যেন টবের মধ্যেই থেকে যায়, টবের নিচে ড্রেন হোল দিয়ে যেন বেরিয়ে না আসে জলটি। তো আমি গাছগুলি জল দিয়ে নিই, ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এই ভিডিওটাতেই আমি আপনাদের যে ডিএপি দেওয়ার পরে আমার গাছগুলি কীরকম গ্রোথ নিচ্ছে সেটি আমি আপনাদের দেখাতে চলেছি। তো ভিডিওটি দেখতে থাকুন। তো অলরেডি আমার সব গাছের গোড়াগুলিতে জল প্রয়োগ করা হয়ে গেছে। তো এখন তোমরা যে লেবু গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম এবং এই টবটির মধ্যে লাগানোর পর ছাদের নিচেতে রেখে দেওয়া হয়েছিল। তো আমার বাড়িতে যে ছোট খরগোশটি আছে, খরগোশটি এর সব পাতাগুলি খেয়ে এটাকে পুরো ন্যাড়া করে দিয়েছে। ঠিক আছে, ওই জন্য কালকে টবটি ওপরে তুলে দিয়েছি আমি এবং মাটিটা একটু লেবু গাছের মতো হয়নি, তাই মাটিটার মধ্যে একটু কালকে গোবর সার মিশিয়ে মাটিটা আলগা করে দিয়েছি। আর আজকে এটির মধ্যে জল প্রয়োগ করলাম। আর সব গাছগুলি যখন জল দেওয়া কমপ্লিট, তখন আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ছাদ বাগানে সবচেয়ে প্রথম গাছ যেটি, সেই গাছটির মধ্যেও ডিএপি দেওয়া হয়েছে এবং সেই গাছের গোড়াটি মাটিগুলি আমি হালকা করতে ভুলে গেছিলাম। তো চলো তাড়াতাড়ি আমার ড্রাগন গাছের গোড়ার মাটিগুলো একটু হালকা করে নিই। তো আমি আমার ড্রাগন গাছের গোড়ার মাটিগুলি হালকা করতে লাগলাম। আর তোমরাও যদি আমার মতো এরকম ছাদের মধ্যে ড্রাগন গাছ তৈরি করতে চাও, তার জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে।
তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। নতুন ক্রিয়েটার, হয়তো আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারছি না, তাও চেষ্টা করে চলেছি। আপনারা পাশে থাকলে অবশ্যই আমিও একদিন আপনাদের মন পছন্দের মতো গাছ আমার ছাদ বাগানে নিয়ে আসতে পারবো এবং আপনাদের পছন্দ মতো ভিডিও দিতে পারবো। ড্রাগন গাছটির মধ্যে এখন কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করতে চাইছিলাম না, বাট আমার ড্রাগন গাছটির ওপরের দিকে দেখো কী পরিমাণ কুশি বের হয়েছে। তো এই কুশিগুলি আমি বড় করে ডাল থেকে চারা তৈরি করব, ঠিক আছে। তো এখন ডাল থেকে এই কুশিগুলি বড় করার জন্য তো কিছু একটা খাবার গাছকে দিতে হবে। পুরোটা জৈব খাবারের ওপর তো এই কুশিগুলি বড় হবে না, সবগুলো তো রাখা যাবে না, তাই আমি ডিএপিটি প্রয়োগ করলাম। এবং আপনাদের যে বলেছিলাম যে আমি আজকে নার্সারি থেকে 2টি গাছ নিয়ে এসেছি, তো এখন যে স্ট্রবেরি গাছটা দেখতে পাচ্ছ এটি তো আমি আগের ভিডিও দেখিয়েছি, এই গাছটি তোমাদের সামনেই আমি লাগিয়েছি, ঠিক আছে। আর পাশে যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি আমি আজ নার্সারি থেকে নিয়ে এসেছি। দেখো এই গাছটি অবাক করা কাণ্ড হচ্ছে, এই গাছটির মধ্যে নার্সারি থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা ফলও আছে, ঠিক আছে। আমি এটি নিয়ে আসার পর দেখছি গাছটির মধ্যে ফল আছে। আর আমি নার্সারির মধ্যে একটা গোলাপ গাছ খুঁজতে গেছিলাম, ঠিক আছে। তো আমার পছন্দের গোলাপ ফুলটি তো পাইনি, তো এই গাছটি আমি একটি বড় ফুল ফুটেছিল সেটি দেখে এই গাছটি আমি পছন্দ করে নিয়ে এসেছি। তো এই যে ডালটি দেখছো এই ডালটির মধ্যে আমার ফুলটি ফুটেছিল, তো গাছটি নিয়ে আসার পর জানি না বাড়িতে রেখে দিয়েছিলাম, কেউ এটি ছিঁড়ে দিয়েছে ফুলটি। তো চলো বন্ধুরা, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং পরের ভিডিওতে আমি কিন্তু এই যে গাছগুলি আজকে ডিএপি প্রয়োগ করলাম, এই গাছগুলি কিভাবে কি গ্রোথ হয়েছে, কতটা বড় হয়েছে সেটি দেখাতে চলেছি। তো অবশ্যই পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।